আমি খামার সেক্টরে কাজ করতেছি আজকে প্রায় 5 বছর। সমস্যাটা হয় নাই, কিন্তু এই যে বিগত বর্ষা, এই যে বিগত বর্ষা প্রায় লাগাতার 5-6 মাস বৃষ্টিতে ভিজে ঘাস কাটছি গরুর। এই গরুর খামারে কাজ করতে যায় এই লাগাতার বৃষ্টিতে, এই বিগত বর্ষায় এই লাগাতার 5 মাস বৃষ্টির জন্য এই প্রবলেমটা হয়েছে। খাতে ঘাস কাটছি, গরুর খামারে কাজ করছি। আমার দুই পায়ের দুইটা আঙুলই নষ্ট। দেখেন এদিকে আসো, এই যে দেখেন কি অবস্থা। এই যে নখের গোড়া একবারে, এই নখের গোড়াটা প্রবলেম। তারপরে এই পায়ের এই নখের গোড়াতে ওই যে সমস্যা। তো এই সমস্যাগুলো ব্যথা করে একদম। পুজ বের হইতে আগে, এখন সুস্থ হয়ে গেছে। তো ওঠো না, স্কিপ না। আচ্ছা হ্যাঁ, আবার আবার না। হুম, হুম। তো এই যে পুজ বের হইতো, ব্যথা পাইতাম আমি। তো ইদানিং 3 দিন ট্রিটমেন্ট করার পরে ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে। তো আমি কিভাবে সুস্থ হইলাম, কি ট্রিটমেন্ট করলাম, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমরা যারা খামার রিলেটেড, যারা তারা কিন্তু এই সমস্যাটাই পড়ি, অনেক সময় সমস্যা বোধ করি। তো আমি কি চিকিৎসা করে এটা সুস্থ হয়েছি। এছাড়া অনেক সময় দেখা যায় যে শুধু খামার রিলেটেডে, শুধু খামারে কাজ করার জন্য না, ওই আঙ্গুলের নখ কাটতে যায়, ব্যথা পাইতে যায়, বা যে কোনো কারণে হোক, নখের কোনায় ক্ষত হইলে ঘা সৃষ্টি হয়, এখানে ব্যাকটেরিয়া ফ্যাঙ্গাস জন্ম নেয়, যার জন্য এই প্রবলেম হয়। এই প্রবলেমের জন্য আমরা সর্বপ্রথম যেটা করি, আমাদের আহ, এটার এটা খুব ভয়াবহ একটা ব্যাধি। খুব দেখতে বিশ্রী, তাছাড়া এটা খুব ভয়াবহ একটা রোগ। খুব খারাপ, দেখতে খুব খারাপ লাগে। তারপরে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, যে নখটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা কিন্তু আসলে আঞ্চলিক ভাষায়, গ্রামে গঞ্জে অনেকেই বলে যে এটা থেকে নাকি প্রস্রাব করলে অনেকটা সুফল পাওয়া যায়। আসলে প্রস্রাব করলে সুফল পাওয়া যায়, এটা আসলে কোনো স্বাস্থ্যসম্মত কোনো ট্রিটমেন্ট না। প্রস্রাবে কি থাকে, গরম জল আর লবণ। সুতরাং ওই গরম জল এবং লবণ পানি দিয়ে এটা ওয়াশ করলে কিন্তু অনেকটা সুফল পাওয়া যায়। তাছাড়া আপনার কাঁচা হলুদ আছে, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, ওই ক্ষতস্থানে কাঁচা হলুদ দিলেও অনেকটা সুফল পাওয়া যায়। তো আমি সবচেয়ে আশ্চর্যজনক সুফল যেটা পাইছি, এটা হলো ওই ডার্মাসিম। ডার্মাসিম আপনার এটা স্কিপ রাখ। তো আমার এই ক্ষতটা আছে, আমার এই দুইটা আঙ্গুলের ক্ষত আজকে 3 দিন হইলো। আমি মোটামুটি সুস্থ এখন, শুকানোর পথে। আমার এই দুই নখের ক্ষত কিন্তু বেশ কিছুদিন যাবত আমাকে ভুগাইতেছে। তো আমি আসলে সময়ের অভাবে আস্তে আস্তে আমার আমার এই দুইটা নখের ক্ষত কিন্তু বেশ কিছুদিন যাবত আমার ভুগাইতেছে। তো আমি আসলে প্রথমে গুরুত্ব দেই না, একটা পর্যায়ে দেখি যে ঘা হয়ে গেছে একবারে। ঘা হয়ে আপনার বিশ্রী গন্ধ, তারপরে রক্ত পুঁজ হয়ে গেছে। তারপরে চিন্তা করলাম যে ট্রিটমেন্ট করা দরকার। তো আমি ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে কিন্তু আপনাদেরকে ইনফরমেশন দিতেছি। যাদের নখে প্রবলেম, নখে এই সমস্যা আছে, ব্যথা করে, রক্তপুঞ্জ জমা, নখের কোনাতে নখকুনি হয়েছে, তারা নিঃসন্দেহে এই ডার্মাসিমটা ইউজ করতে পারেন। এই ডার্মাসিম কোট্রিমাজল গ্রুপের একটা অয়েনমেন্ট। এটা আপনার কি কোম্পানি, এসিআই। এই ডার্মাসিম এসিআই কোম্পানির একটা অয়েন্টমেন্ট। এটা আপনার কোট্রিমাজল, কোট্রিমাজল। এই ডার্মাসিম কোট্রিমাজল গ্রুপের একটা অয়েন্টমেন্ট। অয়েন্টমেন্ট না তো, ড্রপ ড্রপ ড্রপ। এই ডার্মাসিম এসিআই কোম্পানির, এটা কোট্রিমাজল গ্রুপের একটি ড্রপ। এই ড্রপটা আপনার 20 মিলি, এই 20 মিলি ড্রপ। এই ড্রপটা প্রতিদিন এটা ওয়াশ করে, খুব সুন্দর করে ওয়াশ করবেন। ওয়াশ করে স্যাভলন বা ডেটল দিয়ে ওয়াশ করে আপনার এটা খুলে, তারপরে 1 ফুটা করে সকালে এবং বিকালে দিলে ইনশাল্লাহ এটা সুফল পাওয়া যায়। এই দেখেন অবস্থা। এটা দেওয়ার পরে 5 মিনিট পরে দেখা যাবে যেখান থেকে একদম ময়লা, সবকিছু, সমস্ত ময়লা বের হয়ে গেছে। এই 5 মিনিট পরে সব ময়লা বের হয়ে একদম স্বচ্ছ হয়ে যাবে।
তারপর এটা লাগানোর ঠিক মিনিট 3 পরে, এটা লাগানোর মিনিট 3 পরে এই জায়গাটা আবার ওয়াশ করে দিতে হবে। ওয়াশ করার সিস্টেম হলো আপনি একটু ওটা হোমো হোমরে আমার ধরো। তো এই মেডিসিনটা দেওয়ার, এই ড্রপটা দেওয়ার 2-3 মিনিট পর দেখেন এই যে ভিতর থেকে ময়লা বের হয়ে আসছে, এমনিতেই ময়লা বের হয়ে আসতেছে, এই যে একবারে ময়লা বের হয়ে আসতেছে। তারপরে আমি ওই যে হেয়ার কটন, যেটা হেয়ার কটনটা নিলাম, এটা ওয়াশ ইয়ার তারপরে আমি এই যে এয়ার কটন নিলাম, এয়ার কটন নিয়ে খুব সুন্দর করে এটা ওয়াশ করে দেবো চতুর্পাশ, সুন্দর করে, যাতে কোনোরূপ ময়লা না থাকে। একদম পরিষ্কার করে দেখছেন, এমনিতে সব ময়লা উঠে আসছে, এবারে ক্লিয়ার হয়ে শুকায় গেছে গা। এবার এটা এই সুন্দর করে ওয়াশ করার পরে আমি আমি প্রথমবার দিলাম, প্রথমবার দেওয়ার 3 মিনিট পরে ওয়াশ করে নিলাম, ওয়াশ করার পরে আবার আরেক ফোঁটা করে দিলাম। এইভাবে দিনে 2বার বা 3বার দিলে ইনশাল্লাহ এটা সুস্থ হয়ে যাবে, একদম একদম শুকিয়ে যাবে, ভালো হয়ে যাবে। কারণ আমি নিজে সুফল পাইছি। আমি খুব টেনশনে ছিলাম আমার এই আঙুলগুলো নিয়ে। এই ধরো, সুন্দর করে এয়ারটাইট করে একবারে প্যাকেটটা রেখে দিলেই হবে। তো যাই হোক, আজকে আর কোনো গরু তো যাই হোক আজকে গরু বাছুরের কোনো সমস্যা না, আজকে আমরা নিজেদের সমস্যা নিয়ে একটা ভিডিও। তো যাই হোক, আজকে কোনো গরু বাছুরের সমস্যা না, আজকে এই নিজেদের এই সমস্যাটা নিয়ে একটু কথা বললাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।